এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচ জিতলেও পরের দুইটি ম্যাচে অত্যন্ত বাজেভাবে হারে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের পক্ষে দুইটি ম্যাচে একটা সময় পর্যন্ত জেতার মতো অবস্থান ছিল, কিন্তু ব্যাটিং ব্যর্থতার হারই সঙ্গী হয়েছে টাইগারদের। এই ব্যর্থতা টাইগারদের কিছুটা ভুলে দেন আফগানিস্তানের পক্ষে টি-20 সিরিজ জিতে, কিন্তু ওয়ানডে সিরিজে আবার এশিয়া কাপের বাংলাদেশের দেখা মেলে। বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হয়েছে। কোনো ম্যাচেই পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি তারা। প্রথম ম্যাচে 221 রান করলেও দ্বিতীয় ম্যাচে 100 নেয় ও তৃতীয় ম্যাচে মাত্র 93 রানে অল আউট হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। বিধ্বস্ত এই সিরিজের পর বুধবার রাতে দেশে ফিরে টাইগাররা। দেশে পা রাখার পর বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে পড়েছে টাইগাররা। বেশ কয়েকজন সমর্থকদের আচরণে ছিল আক্রমণাত্মক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের সমালোচনা চলছে তির্যক মন্তব্য। টাইগারদের কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের নিয়ে সমালোচনার পক্ষে, কিন্তু তিনি বর্ণবাদী আচরণের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে সিমন্স বলেন, ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় কিছু করবে এটাতে আমি সম্মতি নেই। ব্যক্তি হিসাবে আপনার অধিকার, যে কেউ যে কোনো কিছু বলতে পারে, প্লেয়ারদের জবাব দেওয়া উচিত নয়। আমি একটা কথা বলবো, বর্ণবাদী সুর নিয়ে আসা সুন্দর কিছু নয়। জাকিরকে ঘিরে বর্ণবাদের বিষয়টি নিয়ে আমি বিরক্ত। আফগানিস্তানের পক্ষে বাংলাদেশের ব্যাটিং বিভাগ ভুগেছে মূলত স্পিনারদের পক্ষে, আরো নির্দিষ্ট করে বললে রাশেদ খানের পক্ষে। টাইগারদের 30 উইকেটে 15টি নিয়েছেন আফগানদের স্পিনাররা। এর মধ্যে বাংলাদেশকে 109 রানে অল আউট করে দেওয়া ম্যাচে রাশিদ পান ফাইবারের দেখা। তাকে খেলায় বাংলাদেশি ব্যাটাররা মানসিক সমস্যায় ভুগেছেন বলে মনে করেন সিমন। ক্যারিবিয়ান কোচ বলেন, দেখেন শ্রীলঙ্কায় আমরা ভালো ক্রিকেট খেলেছি, এখানে যা মনে হয়েছে মানসিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। রশিদ বিশ্বমানের প্লেয়ার, তার বিপক্ষে আমাদের আরো সতর্ক হওয়া দরকার ছিল। আলাদাভাবে লেগ স্পিনারদের নিয়ে সমস্যা তা বলবো না, কারণ শ্রীলঙ্কায় হাসানাঙ্গাকে খেলেছি, ভালো ক্রিকেট খেলেছে। আমার মনে হয় না লেগ স্পিনের সমস্যা, রশিদ খানকে নিয়ে মানসিক সমস্যা আছে। রেজা ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.